তো আমি একটা নাটকে দেখছিলাম যে জামাই তুমি মূলার সিজনে কেন আইলে না। তো মূলার সিজন ছাড়া যদি সে এত কিছু মানে তৈরি করে, মূলার শাক, মূলা ভাজি, মূলা গোশ দিয়ে রান্না করা, তো এরকম একটা নাটক দেখছিলাম। তো আমাদের এলাকায় পাটের দিনে মানে পাট শাকের দিনে আসলে আমরা পাটের সব কিছু আইটেম করে আপনাদের খাওয়াবো। তো দেখেন আজকে কিন্তু আমি পাট শাক দিয়ে খুদ্দি রান্না করছি। তো আমাদের এলাকায় কিন্তু এই পাট শাক দিয়ে আমরা ডাল দিয়ে খাই, পাট শাক দিয়ে ভাজি করে খাই, পাট শাক দিয়ে আমরা খুদ ফুটেই খাই, পাট শাক দিয়ে আমরা গোশ রান্না করে খাই। তো খুদগুলো কিন্তু দেখেন ধুয়ে আনছি। তো এখন আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আনছি। তো আজকে খুদ দিয়ে আর এই দিয়ে রান্না করব, পাট শাক দিয়ে রান্না করব। তো আমাদের এলাকায় কিন্তু এই খুদ আর পাট শাক এটা কিন্তু খুব অনেক সুন্দর একটা খাবার। এই খাবারটা কিন্তু আমাদের এলাকায় খুব মানুষ অনেক পছন্দ করে। তো পাট শাক কিন্তু আমরা মাছ দিয়ে রান্না করি। তো আমরা যে পাট শাক যেভাবে আপনি রান্না করবেন সেভাবে ভালো লাগে। তো আমরা এটা খেতে খুবই অভ্যস্ত। তো আজকে আমি কিন্তু দেখেন ছোট ছোট মানে চালের যে খুদগুলো হয় ওইগুলো দিয়ে কিন্তু আমি পাট শাক দিয়ে রান্না করতে আসছি। তো দেখেন আমি কিন্তু এই জায়গায় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজও দিয়ে দিলাম। তো আমি খুদের ভিতর যা যা লাগবে সবগুলো আমি এখন দিয়ে আমি হাতে মাখাই নেব। তো পেঁয়াজটা কিন্তু আমি মোটা মোটা করে কাটছি, কারণ পেঁয়াজটা খুদের ভিতরে মোটা করে কেটে দিলে ভালো হয়। তো আমার কাছে ভালো লাগে, তো আমি এর জন্য দেই। তো আমি কিন্তু এই জায়গায় হলুদ গুঁড়ো একটু কম দিচ্ছি, কারণ যেহেতু শাক দিয়ে রান্না হবে, তো শাকটা হলুদ বেশি হয়ে গেলে শাকটা হলুদ কালার দেখা যাবে। তো শাকটা যেহেতু সবুজ, তো সবুজ কালার থাকতে হবে। তো এর জন্য আমি হলুদটা একটু কম দিচ্ছি। তো তেল দিয়ে কিন্তু আমি এখন মাখাই নেবো ভালো করে। তো খুদের ভিতরে কিন্তু মাখানো এই জিনিসটাই আসল, কারণ এই খুদটা আপনি যত সুন্দর করে মাখাবেন খেতেও কিন্তু অনেক মজা হবে। তো দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো এখন পানি দেবো, যেহেতু এটা খুদের ভাত হবে, এর জন্য একটু পানি কম দিতে হবে। তো আমি এর জন্য একটু কমই দিছি। তো দেখেন আমি কিন্তু আমার খুদের ভাতটা কিন্তু উতরে আসছে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি পাট শাকগুলো একটু উতরে আসলে মানে একটু ফুটে আসলে তখন আমি পাট শাকটা দিয়ে দেবো। তো দেখেন আমার ভাতটা কিন্তু মানে হয়ে আসতেছে, অলরেডি হয়ে গেছে। তো আমি আর 2 মিনিট পরে আমি দিয়ে দেবো মানে পাট শাকগুলো দিয়ে দেবো উপর দিয়ে। তো দেখেন আমার খুতের কালারটা কিন্তু কত সুন্দর আসছে। তো হলুদ বেশি দিলে শাকটা হলুদ হয়ে যেত, এর জন্য আমি হলুদটা একটু কম দিচ্ছি। তো আমি তো আগেই বললাম যে হলুদটা একটু কম দিছি। তো পাট শাকটা কিন্তু এখন দিয়ে দেবো, কারণ পাট শাক দেওয়ার টাইম হয়ে গেছে এখন, কারণ না হলে একটু পরে দিলে শাকটা সিদ্ধ হবে না। তো পাট শাকগুলো কিন্তু আমি দেখেন কত ছোট ছোট করে কুচিয়ে নিছি। আসলে এই খাবারটা অনেক মজা, অনেক লোভনীয় খেতে। আমরা গ্রামের বাড়িতে সবসময় এই খাবারটা খাই। তো পাটের দিনে খাওয়া হয়। তো শাকগুলা কিন্তু আমি একটু ভিতরে দিয়ে দেবো, কারণ উল্টাই পাল্টাই নেবো, না হলে কিন্তু শাকটা সিদ্ধ হবে না। যেহেতু ভাতটা সিদ্ধ হয়ে আসছে, তো এর জন্য আমি একটু উল্টাই পাল্টাই নিলাম। তো দেখেন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, সেই খুদের ভাতটা। তো এটাকে আমরা খুদ ফুটানি বলি। তো খুদ ফুটানি আমাদের ভাষায় বলি খুদ ফুটানি। তো খুদ ফুটানি কিন্তু খেতেও অনেক মজা, অনেক সুস্বাদু। যেহেতু শাকের পাট শাকের একটা ঘ্রাণ ভালোই লাগে। তো আমি প্রতিনিয়ত এই শাক যখন যতদিন থাকবে ততদিন আমি পাট শাকটা আমার এমনিও প্রিয় খুব। তো পাট শাকটা যতদিন থাকবে আমি অনেক আইটেম করে পাট শাক দিয়ে রান্না করে খাই। তো দেখেন যেরকম শাকের সবুজ কালারটা রয়েছে, ভাতের যে হলুদ কালারটা সেটাও রয়েছে। তো এখন খাইতে বসবো। তো অলরেডি সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি এখন একাই খাবো। তো দেখেন ভাতটা কিন্তু কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো এই খুদের ভাতটা কিন্তু আমাদের কাছে আমাদের এলাকায় প্রিয়। তো আমরা পাট শাকের দিনে এই প্রিয় খাবারটা বেশি রান্না করে খাই সকালবেলা। তো দেখেন আমি কিন্তু খেতে বসে গেছি। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনারা ইচ্ছা করলে এরকম পাট শাক দিয়ে চালের আগা দিয়ে রান্না করতে পারেন। তো আমাদের এলাকাটাকে খুদফুটুনি বলে। তো খুদফুটুনি আমাদের কাছে অনেক মজা লাগে। তো আমরা প্রায় প্রায় এরকম সকালে খাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।